আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ 27শে জুলাই 2025 রবিবার। আজ দেখব আজকের রবিবাজার বাজার কেমন ছিল, সেই সাথে আগামীকাল সোমবারের বাজার নিয়ে আমরা আলোচনা করব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার প্রতিদিন থেকে SMS অ্যালার্ট পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন। এতে করে ট্রেড আওয়ারে বিভিন্ন SMS পাবেন, বাই সেল SMS পাবেন। আজকে SMS দুইটা দিয়েছিলাম। একটা ছিল হচ্ছে কপারটেক বাই করার জন্য 2260, 2270, 23-এর আশেপাশে কিনতে বলেছিলাম। আর BSC থেকে লাভ নিতে বলেছিলাম 109+। আর এই FMSটা দিয়েছিলাম হচ্ছে 11টা 16 মিনিটে। যাই হোক, BSC আমাদের কেনা ছিল 3 টাকা 4 টাকা লেভেলে। যারা কিনেছেন তারা আজকে প্রফিট নিয়েছেন। আর কপারটেকটা জাস্ট আমরা আজকে ঢুকেছি, আমরা কপারটেকটা দেখব। ওকে, এখানে ভ্যাট BC নিয়ে একটু বলি। EPS খারাপ দেওয়ার কারণে আজকে অনেক কমে গিয়েছে। অলমোস্ট বায়ারলেস ছিল, পরবর্তীতে একটু ঘুরেছে, হালকা পাতলা ঘুরেছে। বায়ারলেস থাকেনি, এটা হচ্ছে ভালো খবর। 10 টাকার EPS এসেছে 2 টাকা। আসলে এতই খারাপ EPS কীভাবে আসলো আমার জানা নেই। তবে এটাতে পার্টি আছে, দ্যাট মিন মামুরা আছে। ইনশাল্লাহ কালকেই ঘুরে যাবে, যেহেতু বড় ভলিউম নিয়ে ভালো ক্যান্ডেল করে ক্লোজ করেছে। ইনশাল্লাহ কালকে অবশ্যই ঘুরবে। আর যাদের উপরে কেনা আছে এখানে 330-এর আশেপাশে, পারলে এখানে কিছু কিনে রাখেন। ইনশাল্লাহ এটা ব্যবসা দিবে। এটা মাত্র শুরু করেছে, ইনশাল্লাহ আরও বাড়বে। ওকে, আচ্ছা, আমরা অনেক আলোচনা করব, প্রবলেম নেই। অনেক স্টক নিয়ে আলোচনা করবো। আজকে আমরা বাজারের আগে অবস্থা দেখি কেমন ছিল। ওকে, অনেক দিন পর আমরা বাজারে একটা কারেকশন দেখলাম। আজকে 37 পয়েন্ট মাইনাস ছিল। 865 কোটি টাকা লেনদেন হয়েছে, 116টি বেড়েছে, 229টি কমেছে, 49টি আনচেঞ্জ ছিল। লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাংক, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মা। আর গেনের দিক থেকে ভালো করেছে আজকে ইন্স্যুরেন্স, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইল। আমরা বাজারে সাপোর্ট অবশ্যই দেখব। তার আগে আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখি কেমন ছিল আজকের অবস্থা। দেখেন, ব্যাংকের দিক থেকে আজকে সিটি ব্যাংকের লেনদেন সবচেয়ে বেশি হয়েছে, তারপর ঢাকা ব্যাংক ছিল, IFIC, এরপরে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া। ওকে, ব্যাংক এশিয়ার EPSটা একটু খারাপ এসেছে। আমি EPSটা একটু আগে দেখেছিলাম। দেখেন, আগে ছিল 1 টাকা 68 পয়সা, এখন আসছে 99 পয়সা। সেই হিসাবে কালকে একটু মাইট দিতে পারে, এরপর হয়তো ঘুরে যেতে পারে। যেহেতু পার্টি অ্যাক্টিভ, আই থিঙ্ক খুব একটা ঝামেলা হওয়ার কথা না। তো যারা ব্যাংকে শেয়ার পছন্দ করেন, মায়ের মধ্যে এটা কিছুটা কালেকশন করলেও করতে পারেন। ওকে, তো এটা ছিল আজকে। কিছু কিছু ব্যাংক ভালো করেছে, কিছু কিছু ব্যাংক আজকে স্লো রেখেছে। এরপরে ইন্স্যুরেন্সের মধ্যে EIL সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। তারপর কর্ণফুলি, সেন্ট্রাল। আসলে আজকে ইন্স্যুরেন্স মোটামুটি অনেকগুলো ভালো করেছে। দেখেন, মোটামুটি একমাত্র ইউনিয়ন ইন্স্যুরেন্স ছাড়া সবগুলোই ভালো করেছে। ফুডের মধ্যে ভ্যাট BC মোটামুটি ভালোই বাজারকে চেপে ধরেছে, ভালোই চেপে ধরেছে। লাভেলও ভালো করেছে। এরপরে হচ্ছে রহিমা ফুড আজকে ভালো করেছে, হল্ট ছিল। মিসেলেন্সের মধ্যে BSCটা ভালো করেছে। খান বাজারটা আজকে মোটামুটি বাজারকে ভালোই চেপে ধরেছে। তো সব কিছু মিলিয়ে দেখলাম যে প্রতিটা সেক্টর থেকেই কিন্তু একটু ভালো করেছে, আবার খারাপও করেছে। তো লাইফের মধ্যে মেঘনা, ট্রাস্ট ইসলামী লাইফ, রূপালী লাইফ, পপুলার, এরা মোটামুটি ভালো করেছে। আর ফার্মার মধ্যে ম্যাক্স ফার্মা, নাবানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ওরা ভালো করেছে। খারাপ করেছে হচ্ছে এশিয়াটিক, স্কয়ার ফার্মা, IBP, রেনেটার, টেকনোট্রাক, ওরা আজকে খারাপ করেছে। টেলিকমিউনিকেশনের মধ্যে লেনদেন ভালো হয়েছে জিপি, রবি, ওদের জিপিটা যদিও আজকে ভালো করেনি। তারপর ট্রাভেল অ্যান্ড লেজারের মধ্যে সিপাল, DHL সবই আজকে খারাপ করেছে। দেখেন, এখানে আসলে বাজারকে যারা সবসময় সাপোর্ট দেয়, বাজারকে যারা টেনে তুলে, তারাই কিন্তু আজকে বেশিরভাগই মাইর খেয়েছে। তো এই জন্য আজকে সূচকের একটা মোটামুটি ভালো কারেকশন হলো আর কি। তো আমরা যখন সূচকের সাপোর্ট দেখব, সূচকের অবস্থা দেখব, তখন বুঝতে পারবেন যে আসলে সূচক নিয়ে ভয় আছে কি না বা ভালো খবর আছে কি না, এটা একটু পরে দেখতে পারবেন।
ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে কিন্তু মোটামুটি আজকে বেশিরভাগই কারেকশন করেছে, দেখেন সবই মাইনাস। হ্যাঁ, কপারটেক, ডোমিনাস, অ্যাসালাম, কাশেম, ন্যাশনাল টিউব, এরা সবই আজকে মাইনাস। তারপর আইটির মধ্যে আইটিসি, অগ্নি, ওরা কিন্তু সব মাইনাস, একমাত্র এডিএনটেলটা একটু ভালো করেছে। পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে হাক্কানি পাল্টা একটু ভালো করেছে, বাকি সব মাইনাস। মাগুরা, মনোস্পোল, সোনালী পেপার, বসুন্ধরা সবই আজকে মাইনাস। আচ্ছা, ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইডিএলসি, আইপিডিসি, তারপর লঙ্কা, ডিপিএস, আইসিবি সবই মাইনাস। ঠিক আছে, ওকে। এবার আসেন, যেহেতু বাজার মোটামুটি 37 পয়েন্ট মাইনাস, আজকে আমরা এখানে আসলে খুব ভালো কিছু আমরা দেখব না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যারা আজকে ভালো করেছে তারা যদি ভালো না করতো তাহলে কিন্তু বাজার মোটামুটি 60+ মাইনাস থাকতো আর কি, মানে 60-এর উপরে মাইনাস থাকতো। আচ্ছা, এবার আমরা একটু যাই সূচক কি বলে। দেখেন এখানে বাজার কয়দিন গ্রিন ছিল, একদিন মানে ভালো গ্রিন যদি দেখি, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। তো 7 দিন গ্রিন থাকার পর আজকে একদিন কারেকশন করলো একটা রেট। এর আগেও কি আমরা দেখেছি, দেখেন 5 দিন পর একটা রেট করেছিল, এরপর আবার টানা 6 দিন পর এখানে 2 দিন রেট করেছিল। আজকে আবার মোটামুটি 6 দিন 7 দিন পর আজকে একটা রেট। ওকে, এখন যখন বাজার হালকা পাতলা কারেকশন করে তখন সে সামনের দিকে যাওয়ার জন্য আরও বেশি পরিমাণ রেডি হয়। ঠিক আছে, এখন এটাকে আমরা এখন পর্যন্ত কোনোভাবেই নেগেটিভলি আমরা দেখতে পারি না, কারণ 7 দিন গ্রিন থাকার পর 1 দিন বা 2 দিন কারেকশন, এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। হ্যাঁ, এখন আজকের একদিনের কারেকশনে কেউ যদি মনে করেন যে বাজার পড়ে যাবে, বাজার শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তো তারা আসলে মার্কেট নিয়ে আমার মনে হয় যে কিছুই বোঝেন না। ঠিক আছে, ওকে। আমরা বাজারে সাপোর্ট একদম সবাইকে ধরাই দিব যে কোথা থেকে ঘুরতে পারে। হ্যাঁ, আমরা পরপর 2-3টা সাপোর্ট দেখব। আমরা যদি ডে সাপোর্ট দেখি, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে ডে সাপোর্ট হচ্ছে 5317 বা 5320-এর আশেপাশে একটা স্ট্রং সাপোর্ট, 5320-এর আশেপাশে। তাহলে এখন ক্লোজ হয়েছে 5354। সেই হিসাবে যদি সে আরও নিচের দিকে মারে তাহলে কিন্তু আরও মোটামুটি 30 থেকে 35 পয়েন্ট কমার জায়গা আছে। ঠিক আছে, এই একটা সাপোর্ট দেখলাম। এবার আরেকটা সাপোর্ট দেখি। আরেকটা স্ট্রং সাপোর্ট হচ্ছে 5319, এটাও খুব স্ট্রং সাপোর্ট। তাহলে একটা 5319 দেখলাম, আরেকটা দেখলাম হচ্ছে আমরা 5316। তো সব কিছু মিলিয়ে 5320-এর আশেপাশে খুব স্ট্রং সাপোর্ট আছে। ঠিক আছে, আমরা আরও একটা সাপোর্ট খুঁজে বের করি, দেখি আরও কোনো কাছাকাছি সাপোর্ট পাই কি না। আচ্ছা, এখানে একটা জিনিস সবাই জানেন, যেটা রেসিস্ট্যান্ট সেটাই কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, তো সেই হিসাবে দেখেন এটাই কিন্তু একটা এখন সাপোর্ট। এটাকে আমি রেসিস্ট্যান্ট বলেছিলাম কিছুদিন আগে। ঠিক আছে, যখন সে নিচে থেকে উপরের দিকে উঠতেছিল তখন বলছিলাম যে এটাকে একদম ধরাই দিছি যে এটা হচ্ছে একটা সাপোর্ট, রেসিস্ট্যান্ট। হ্যাঁ, যখন উঠতেছিল। তো এখন যেহেতু সে নিচের দিকে নামতেছে তাহলে এটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরবো। তো সব কিছু দেখে সারাংশ বলি, সারাংশ হচ্ছে 5354-র আশেপাশে একটা স্ট্রং সাপোর্ট আছে, সেটা হচ্ছে এটা। আর এরপর যদি সে মোটামুটি ভালো মাইট দেয় তাহলে কিন্তু 5320-এর আশেপাশে পরের 2টা স্ট্রং সাপোর্ট। তো আই থিঙ্ক কালকে এখান থেকে ঘুরে যাবে, হয়তো বড় জোর হয়তো 4-5 মাইনাস থাকতে পারে সকালে, এরপর ঘুরে যাবে ইনশাল্লাহ। আর যদি কোনোভাবে বড় মাইট দিয়ে দেয় তাহলে কিন্তু এখান থেকে 5320, দ্যাট মিন 30 থেকে 35 পয়েন্টের একটা কারেকশন করলেও সে করতে পারে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে কালকে আর সে তেমন একটা কারেকশন করবে না, কালকে ইনশাল্লাহ ইজিলি ঘুরে যাবে। ওকে, সূচকে এত কথা কেন বললাম? সূচকে বলার কারণ হচ্ছে এটা যদি ঠিক থাকে বাকি অটোমেটিক স্টক সব এমনি বাড়বে। স্টক নিয়ে আলোচনা করার বেশি দরকার নাই, আমাকে আগে বাজার দেখতে হবে, বাজার ঠিক আছে কিনা। সো বাজার যদি ঠিক থাকে অটোমেটিক আপনারা যা কিনবেন তাতে প্রফিট পাবেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আজকে টপ গেইনারে কারা ছিল। আজকে ইন্স্যুরেন্সের এবং লাইফের দৌড়াত আমরা মোটামুটি ভালো আধিপত্য দেখেছি। তো প্রপার্টি ইন্স্যুরেন্স আজকে অনেক দিন পর অনেক ভালো করেছে। রেসিস্ট্যান্ট যদি আপনারা খেয়াল করেন, রেসিস্ট্যান্ট হচ্ছে 38 থেকে 39 টাকা। রহিমা ফুড নিয়ে নতুন করে বলার কিছু নেই, লাস্ট ডেই বলেছিলাম এবং বুঝেই গিয়েছিলাম যে ও আজকে চমক
দেখাবে, তো আলহামদুলিল্লাহ চমক দেখিয়েছে। তো এখন সামনের রাস্তা একদম ক্লিয়ার, আরও উপরে উঠতে পারবে, ভালোই উপরে উঠতে পারবে। আপাতত আমার কাছে মনে হচ্ছে 160 টাকা বা 155 থেকে 160 এই টানে চলে যাবে। প্রাইম লাইফ আজকে ব্রেকআউট করেছে, তবে আর নেক্সট যদি আমরা দেখি মোটামুটি 43-44 একটা স্ট্রং রেজিস্ট্যান্ট আছে, এটা ভাঙতে পারলে কিন্তু প্রাইম লাইফ বড় কিছু করে ফেলতে পারে। এরপর হচ্ছে বিজিআইসি আজকে হল্ড ছিল, রেজিস্ট্যান্ট লেভেলটা দেখেন 36-এর আশেপাশে। তারপর হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভালো করেছে, একটা কারেকশন হলে ঢোকা যায়। হ্যাঁ, মাত্র তো শুরু করেছে, দেখেন সে অল্প অল্প করে অনেকখানি বেড়েছে, কিন্তু এখন যে তার গেমটা এটা হচ্ছে মেইন গেম। তবে একটা কারেকশন দিলে ঢোকা যায়, আই থিঙ্ক আস্তে আস্তে 70-র দিকে যাবে, এটা লাইফ অনেক খেলবে। এরপর হচ্ছে আইএফআইসি আজকে হল ছিল। এখন আইএফআইসির রেজিস্ট্যান্ট যদি দেখেন মোটামুটি 740-750 তার স্ট্রং রেজিস্ট্যান্ট। কারো যদি নিচে কেনা থাকে ওখানে গেলে আপনারা প্রফিট নিতে পারেন। তারপর এখানে নিটল ইন্স্যুরেন্স ওকে ভালো করেছে, খুবই ভালো করেছে। এখন রেজিস্ট্যান্ট যদি দেখেন, রেজিস্ট্যান্ট হচ্ছে 3170 বা 32-এর আশেপাশে। তারপর আইসিআইসিএল আজকে ভালো করেছে, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স রেজিস্ট্যান্ট হচ্ছে 2480। দেখেন ইন্স্যুরেন্সে স্মার্ট মানি ঢুকেছে, সেটা কিন্তু আরও 2-1 দিন আগে বলে ফেলছি যে স্মার্ট মানি ঢুকছে এবং ইন্স্যুরেন্স ভালো করবে। সো তারই একটা প্রমাণ আজকে দেখলেন ইন্স্যুরেন্স কতটা ভালো করেছে আজকে। এখন যেটা হচ্ছে ইন্স্যুরেন্স আরও ভালো করবে, তবে একটা কারেকশন হলে নতুন করে ঢুকবেন, আপাতত ঢোকার দরকার নেই, একটা কারেকশন দরকার। নর্দার্ন ইন্স্যুরেন্সও আজকে ভালো করেছে। মেঘনা লাইফ আজকে মোটামুটি ব্রেকআউটই বলবো এটাকে। এখন নেক্সট যদি আমরা দেখি, নেক্সট হচ্ছে 62 থেকে 63 টাকা। পায়োনিয়ার ভালো করেছে, অগ্রণী ইন্স্যুরেন্স ভালো করেছে, লাইফের মধ্যে দেখেন কত সুন্দর ব্রেকআউট করেছে। হ্যাঁ, নেক্সট যদি দেখেন মোটামুটি 50-52-তে ভালো রেজিস্ট্যান্ট আছে। আচ্ছা, ইএল নিয়ে একটু বলি। ইএলটা যেহেতু অনেক কমেছে, ইএলটার অবস্থা আজকেও পর্যন্ত খুবই ভালো, যদিও অনেক উপরে উঠে পড়ে গিয়েছে, কোনো প্রবলেম নেই, যেহেতু ভলিউম পেয়েছে কালকে হালকা মেরে আবার উঠাই ফেলবে। আপাতত আমার কাছে মনে হচ্ছে সে 50-এর আশেপাশেই যাবে, রেজিস্ট্যান্ট ওখানেই। তারপর শিকদার ইন্স্যুরেন্সও ভালো করেছে, আপাতত 25-26। যাই হোক, এখন আমরা নিচের দিকে দেখি ইন্স্যুরেন্সের কী আছে। ইন্স্যুরেন্সের অবস্থা খুবই ভালো, এবং যদি একটা কারেকশন দেয় ইন্স্যুরেন্সে ঢুকতে পারেন। আর ইন্স্যুরেন্স আর অন্য কিছু একটু দেখি। এটা আজকে প্রফিট নিতে বলেছিলাম 109+। তো যাই হোক, এখন এটার আমরা একটু রেজিস্ট্যান্ট দেখি। দেখেন এই রেজিস্ট্যান্টটা সে ভাঙতে পারলে বেশি ভালো হতো। 110 টাকার উপরে যদি টিকতে পারতো বেশি ভালো হতো, সে টিকতে পারেনি, দ্যাট মিন রেজিস্ট্যান্ট সে ব্রেকআউট করতে পারেনি। 110 ভাঙতে পারলে আবার পরে হচ্ছে 120 দাঁড়ান, হ্যাঁ এরপর হচ্ছে 120 টাকা। 110 টাকা ভাঙতে পারলে 120 টাকা। লাবেলোটা যদি আমরা একটু দেখি, লাবেলোটা আজকে ভালো ভলিউম করেছে, চার্টও খুব ভালো, তবে 99-50 টিকতে হবে, ভাঙতে পারলে 110-11 টাকা। প্যারামাউন্ট নিয়ে লাস্টে বলেছিলাম যে ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো করে, আজকে মোটামুটি ভালো করেছে, 4% বেড়েছে। এখন প্যারামাউন্টের এক হিসেবে আজকে সিগন্যাল ছিল, কারেকশন করলে ঢোকা যায়, তবে 47-48 রেজিস্ট্যান্ট। রূপালী লাইফে একটু দেখি আমরা। রূপালী লাইফ এই টানে 92-93 ইজিলি যাবে। এরপরে হাক্কানি আমার মুখস্থ 73 রেজিস্ট্যান্ট। অ্যাপেক্স স্পিনিং খুবই ভালো অবস্থায় আছে, আরও যাবে। আজকে আসলে লোপেট তেমন একটা ভালো করেনি, জাস্ট 2-1টা হাতে গোনা ভালো করেছে, কিন্তু যেহেতু রহিমা লিড দিচ্ছে, ইনশাল্লাহ লোপেট যারা স্লো আছে তারা কিন্তু ঠিকই পারবে। আর লোপেটের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছে আপনারা জানেন, অ্যাপেক্স স্পিনিং আছে এখানে, তারপর জেমিনি, স্টাইলক্রাফট, তারপর মুন্নু এগ্রো, যারা লিড দিয়েছে কিছুদিন আগে তারাই কিন্তু আবার সুযোগ পেলে অনেক ভালো করবে। দেশ গার্মেন্টসটাও কিন্তু আবার অনেক ভালো করবে। সো এগুলো জাস্ট আপাতত স্লো, সুযোগ পেলেই এগুলো আবার এখান থেকে মোটামুটি 20-30% করে গ্যাপ দিবে।
ওরিয়ন ইনফিউশন নিয়ে একটু বলে তারপর শেষ করি। ওরিয়নটা আপাতত যদি কেউ ঢুকতে চান 351 উপর টিকে গেলে তারপর ঢুকবেন, এরপরে 380 টাকা পাবেন। আর নাবানা ফার্মা আরও ভালো করা দরকার ছিল আজকে, ভলিউম অনুযায়ী আর একটু ভালো করতে পারতো। আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে 61, 61.5, 62 এই লেভেলটা। তো ঠিক আছে, যারা কমেন্ট করবেন তাদের চেষ্টা করবো তাদের অ্যান্সার করার জন্য। আসলে আরও অনেক স্টক দেখার দরকার ছিল, অনেক স্টক তো, এতগুলো তো আসলে সবারটা সবগুলো দেখা সম্ভব না। আবার অনেকের অনেক কিছু কমেন্ট করে থাকেন, চেষ্টা করি ওখানে অ্যান্সার করার জন্য। বাট এখানে সবগুলো নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। ব্যাক্স ফার্মা যেটা করতে হবে, 110 টাকা ভেঙে ফেলতে হবে। 110 টাকা ভেঙে ফেলতে পারলে কিন্তু ব্যাক্স ফার্মা মোটামুটি অনেক অনেক দূর যাবে। সো 110 যেদিন ভাঙবে, অ্যান্টি নিলে ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করবে না। দেখেন ইসলামী ব্যাংক 47 আমরা কেন প্রফিট নিয়েছিলাম, 47 প্রফিট নেওয়ার কারণ হচ্ছে সে যখনই ওখানে যায় এরপরে টিকতে পারে না। এখন পর্যন্ত সেই 47 ভাঙতে পারেনি। তো এটা একটা ব্যাড সাইন। 47 না ভাঙা পর্যন্ত এটাতে নতুন করে কেউ অ্যান্টি দিবেন না। ওকে, অনেক বেশি ভালো থাকবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর SMS অ্যালার্ট যারা চালু করেছেন তারা তো আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছেনই, আর যারা করতে চান করে ফেলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।